আচ্ছা, আমার দাঁড়ানোর সময় নেই, আমার হাঁটার সময় নেই, আমার কাজ করার সময় নেই, আমার দৌড়ানোর সময় নেই, আমার আসার সময় নেই। এরকম অনেক বাক্যই তুমি ইংলিশে বলে থাকো। তুমি কি বলতে পারবে আমার আসার সময় নেই ইংলিশটা কি হবে? তার খাওয়ার সময় নেই ইংলিশটা কি হবে? তাই সময় নেই অর্থে যত বাক্য আছে, সময় নেই অর্থে যে আমার এটা করার সময় নেই, ওটা করার সময় নেই, এই জাতীয় যত সেন্টেন্স আছে সেগুলো তুমি খুব সহজেই কিভাবে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করতে পারবে এবং লিখতে পারবে, বলতে পারবে, সেটার জন্য আজকে ভাইয়া নিয়ে এসেছি একটা নতুন টিপস। যেমন হচ্ছে দেখো, সময় নেই অর্থে তুমি যে স্ট্রাকচারটা ইউজ করবে, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস নো টাইম টু প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট। যেমন দেখো, আবার বলছি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস নো টাইম টু প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট। তাহলে আমি যদি বলি আমার দাঁড়ানোর সময় নেই, আই হ্যাভ নো টাইম টু স্ট্যান্ড, আমার দাঁড়ানোর সময় নেই। তার হাঁটার সময় নেই, হি হ্যাজ নো টাইম টু ওয়াক, তার হাঁটার সময় নেই। আমার আসার সময় নেই, আই হ্যাভ নো টাইম টু কাম। আমার তোমাকে ফোন করার সময় নেই, আই হ্যাভ নো টাইম টু ফোন ইউ, আমার তোমাকে ফোন করার সময় নেই। আমার এই বসে থাকার সময় নেই, আই হ্যাভ নো টাইম টু সিট। এরকম অনেক বাক্য আছে যেগুলো তুমি খুব সহজেই বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারো। সময় নেই অর্থে স্ট্রাকচার একটাই, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস নো টাইম টু প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট। যদি আমাদের ভিডিও